হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্যা স্ট্রিম। কেমন আছো তোমরা সবাই? আর এই যে দেখো, আজকে নেক্সট দিন আর চলে যাচ্ছি আমাদের প্রতীক্ষিত শ্রী জগন্নাথ মন্দিরে, যার জন্য আশা, এতদিনের অপেক্ষা, আমাদের ইচ্ছা, ফাইনালি সেখানে আমরা যাচ্ছি। আর সকাল সকাল আমরা অটো করে নিলাম সেখানকার জন্য। তো 6:30টার সময় যাওয়ার কথা ছিল, তো 6:30 যেতে পারিনি, বাচ্চাদেরকে নিয়ে প্রায় 7টার পর গেলাম। আর আমাদেরকে হচ্ছে অটো নামিয়ে দিল ওই দক্ষিণ দুয়ারিতে নামানোর কথা ছিল, কিন্তু দক্ষিণ দুয়ারে অত দূর আর যেতে দিল না, যেহেতু লেট হয়ে গেছে। আমরা একটু দূরেই নেমে পড়লাম। আর তারপর এই তো দেখো চলে এলাম সেই মন্দিরে। আর অপূর্ব সুন্দর সেই ভিউ। আর আজ যেহেতু সানডে ছিল, বাইরেও ছিল ভীষণ ভিড়, ভীষণ ভিড়। তো যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি ছিলাম, তো আগে গেলাম। আর গিয়ে আমাদের ফোন জমা করে দিয়েছিলাম, কারণ ফোন তো ভেতরে অ্যালাউড ছিল না। তো এতটা ভিড় ছিল, এতটা ভিড় ছিল, তো ভিড় হোক আর যেটাই হোক, দর্শন হয়েছে খুব সুন্দর। আর মানে জীবনের এত বড় শান্তি, এর থেকে শান্তি আর কোথাও নাই যে নিজের চোখের সামনে ভগবানকে দেখা। তো যাই হোক, সবাইকে বলবো একবার অবশ্যই পুরীতে আসো আর এসে ভগবানের দর্শন করো। এই অপূর্ব সুন্দর দৃশ্য আমি আর ফোনে কতটাই বা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু ভেতরে এত সুন্দর সুন্দর সব কিছু, যা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। এটা ছিল সিংহদুয়ার। আর সিংহদুয়ারের বাইরে কিছুক্ষণ যেতেই সামনে একটা বটগাছ। আর এখানে যে এত সুন্দর হাওয়া, রোদ ছিল বাট তেমন একটা ছিল না। তো দুদিন থেকে রোদ বা গরম গরম একটু একটু থাকলেও রোদটা তেমন একটা নেই। আর রোদ নেই বলে এই যে দেখো এত লোক আসছে দর্শন করতে। এটা হচ্ছে সিংহদুয়ার, মানে মন্দিরের সামনে, একদম সামনে এই ভিউটা। আর ওইদিকে আছে রন্ধনশালা। তো আমরা বের হয়ে কিছুটা লেবুর জল খেয়ে নিয়েছিলাম। তারপরে একটুখানি ঘুরে এই তো পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে এলাম। তো দেখি সেখানে ধোসা হচ্ছে, তো পুরি সবজিও ছিল। তো আমরা ধোসা খেলাম, দুর্যোর বাবা খেলো পুরি সবজি। তারপর এই তো সবাই খাওয়া দাওয়া করে এখন এত তাড়াতাড়ি যাবো না, আমরা যাবো দেরিতে। এবার বলি মন্দিরের ভিড়ের কথা। মন্দিরে ভিড় এতটা ছিল যে কিছু দূর গিয়ে আমরা ঠিক মন্দিরের সামনাসামনি গিয়ে, মানে যেখানে ভগবানকে দর্শন করা হয় সেইখানে আর হেঁটে যাওয়া যাচ্ছিল না, একজন আরেকজনকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে মন্দিরের রন্ধনশালা। আমরা গিয়েছিলাম ভেতরে, ওখানে তো ফোন অ্যালাউড থাকে না। তো তারপরে ব্যাস ওটা তোমাদের দেখাতে পারিনি। অনেক কিছুই ছিল সেখানে, একাদশী উল্টে থাকে, অনেক কিছু দেখলাম। তো মন ভরে গেল। আর এই হচ্ছে ভগবানের মহাপ্রসাদ। তো আমাদের রুমে দিয়ে গেছেন। আর প্রসাদও ছিল প্রচুর পরিমাণে। এই প্রসাদের ভিডিও তোমাদের কাছে আসবে। তো যাই হোক, সব কিছু দেখতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর এই যে প্রসাদ নিয়ম করে নিচে জল ছিটিয়ে কলার পাতায় খেতে হয়। আর এই তো সবাই প্রসাদ খাচ্ছে। আর অপূর্ব সুন্দর সেই প্রসাদের স্বাদ, যার স্বাদ কোনো কিছুর সাথে কখনো তুলনা হয় না। দারুণ ছিল সমস্ত প্রসাদ। আর তারপরে এই তো দেখো 5টা বেজে গেছে, আর আমরা যাচ্ছি একটু সামনেই বিচে যাব, দূরে কোথাও যাব না। আর বিকালবেলা ছিল একটু বৃষ্টি বৃষ্টি হাওয়া। আর আজকে সমুদ্র ছিল ভীষণ উত্তাল, মানে আর আমি তো নামবই না, নামার কোনো প্রশ্ন ওঠে না। তুর্যর বাবা, তুর্য বলছিল স্নান করবো, আমরা স্নান করবো। তো বলাতে ওরা, আমি বললাম যে আমি কোনোভাবেই যাবো না, তোমরা যাও। তো দেখো নেমে পড়েছে। আর আজকে ঢেউটা দেখেও আমার ভয় লাগছিল। আমি আর তিনিও উপরে ছিলাম, আমরা যাইনি। তো দুজন মানে নেমে স্নান করে এসছে, আর এসেই সন্ধ্যাবেলা লেগে গেছে ঠান্ডা, সমানে হাঁচি দিচ্ছে। দেখো ঢেউগুলো, তো এটা তো নর্মাল ছিল, আরও আসবে বাবা। সেই তো আজ আর যেহেতু কোনো মন্দির বা কোথাও দর্শন করতে গেলাম না, মন্দির থেকেই আমরা এসেছিলাম প্রায় 1টার সময়। তো আমরা আগামীকাল যাব অনেক জায়গায়, অনেক মন্দির, অনেক কিছু দেখতে। তো নেক্সটে আরও ভিডিও আসবে। আর এই দেখো সন্ধ্যাবেলার ভিউটা। আজ আর ওই সমুদ্র আরতি দেখবো না, কারণ ভীষণ ভিড় হয়, ঠিকঠাক মতো দেখাও যায় না। তো আমার কাছে যে ভিডিওগুলো আছে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এডিটিং করার জন্য আমি দিতে পারছি না। আর এই তো ওরা গেছে ড্রেস চেঞ্জ করতে, আমি আর তিনু সমুদ্রের পাড়ে বসে আছি। তিনু বাচ্চার ঘুম পেয়ে গেছে। তো সকলে ভালো থেকেও, দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে। থ্যাংক ইউ সো মাচ।